তো আজকে অনেকদিন পর একটু শপিং করতে গিয়েছিলাম। তো এই যে আম্মুর জন্য এই মধুটা কিনে আনছি। আগে সবসময় আপুই অর্ডার করে দিত। মানে ডাইরেক্ট সুন্দরবন থেকে নিয়ে আসতো। কাউকে দিয়ে আপু অর্ডার করে দিত। তবে এখন যদি অর্ডার করতে যাই অনেক দেরি হয়ে যাবে। আর এই ঠান্ডার মধ্যে আম্মুর মধুটা খাওয়া দরকার। আর এই বাক্সের সেটটা মানে বক্সের সেটটা অনেকদিন ধরে খুঁজতেছিলাম। পাচ্ছিলাম না, মার্কেটেও পাই না, কোথাও পাই না। শেষ পর্যন্ত রুমাতে পেলাম, তো এটা কিনে নিলাম। আর এখানে লেবু হচ্ছে বাইরে একটু কম দামে পেলাম, তো লেবু নিয়ে আসলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফুলকপিগুলো বাইরেই যাচ্ছে 60 টাকা 70 টাকা, অথচ ইউনিমার্ট বাজারে যাচ্ছে 45 টাকা পিস। তো আর মিস করিনি, এটা নিয়ে আসছি। আর এখানে আমি জন্য একটু মিষ্টি নিয়ে আসছি আমি রাতে খাওয়ার জন্য। এই তো আজকে এই টুকটাক শপিং করে আসলাম অনেকদিন পর, টুকটাক শপিং। তো আর এখানে আজকে আমি হচ্ছে হোমমেড KFC মিল বানাবো। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল, তো চিন্তা করলাম আজকে হোমমেড KFC মিল। এখন KFC এর মতো হয়তো চিকেন ফ্রাই হবে না, তবে আমার মতো আমি করবো। আর এই জন্য এখানে প্রথমে মোবাইল ব্রাশ করছিলাম এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য। আর এখানে আমি হচ্ছে চিকেন লেগ পিসগুলো আগে থেকেই ম্যারিনেট করে রাখছিলাম। আমি সবসময় এরকম ম্যারিনেট করে রাখি, হঠাৎ করে যেন এরকম খাওয়া যায়, সেই জন্য। তিনটা পিস একবারে ম্যারিনেট করে রাখছিলাম। সরি, তিন পিসটা অনেকটাই ম্যারিনেট করা ছিল। এজন্য আজকে আমার সময় খুব কম লাগছে এগুলো বানাতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আমার আরেকটা নতুন ইজিমেজি রান্নার ব্লগ। এয়ার ফ্রায়ারে দেওয়ার মেইন কারণ হচ্ছে অয়েলটা একটু কম লাগে, কিন্তু এরপর মনে হয় যে চিকেন ফ্রাই করার সময় একটু তেল না দিলে খেতে ভালো লাগে না। আর আমার আম্মু তো একদম খেতে পারে না, সো একটু তেল দিতেই হয়। নর্মালি ফ্রাই করতে গেলে দেখা যায় 200°C 20 মিনিট দিয়ে এপিট ওপিট করে এনাফ হয়ে যায়। বাট যেহেতু এখানে একটু লেগ পিসগুলো করবো, তাই আমি একটু টেম্পারেচারটা কম দিব আর টাইমটা একটু বাড়াই দিব। এখানে চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে আমি আমার বাকি কাজ সারবো। আর আমরা যেহেতু চিকেনের KFCর মজার জিনিস হচ্ছে সবচেয়ে চিকেন ফ্রাইয়ের সাথে কোলেস্ট্রলটা, তো আজকে সেই কোলেস্ট্রলটাই বানানো ট্রাই করব। তো আমি সবসময় ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এই পটেটোগুলো বয়েল করেই রাখি, মানে ফ্রোজেন করে রেখে দিই। কিন্তু আজকে করতে যাবো আর যেহেতু আজকে কোনো কিছু নাই ফ্রোজেন, তো আজকে আগে এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বয়েল করে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য। একটু লবণ দিয়ে এগুলো আগে বয়েল করে নেবো। আর এখানে আমার চিকেনের এক পাশটা অনেকটা হয়ে গেছে, এখন এটাকে একটু ওলট পালট করে দিতে হবে। যেহেতু আমি টেম্পারেচারটা একটু কম দিয়ে রাখছি আর টাইমটা বেশি দিচ্ছি, যার কারণে কিন্তু এখন তেমন একটা আর কি পুড়ে যায়নি, হালকা আগে সিদ্ধ হয়ে গেছে। বাট সিদ্ধ অনেকটা হয়ে গেছে, যে তুলতে গেলে দেখেন ফুলে যাচ্ছে মাংসগুলো, তো সিদ্ধ অনেকটা হয়েই গেছে। আর এইদিকে আমার আলুগুলো বয়েল হয়ে গেছে, এজন্য একটু পানিটা ঝরাতে রেখে দিলাম। আর এখানে আমি কোলেস্ট্রল বানাই ফেলছি। আপনারা যদি রেসিপিটি চান আমি শর্টসে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমার কোলেস্ট্রলটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়েছে, যেরকম KFCতে পাওয়া যায়। এখানে চাইলে আপনারা আরও একটু নুন দিয়ে নিতে পারেন, আমি যতটুকু খাবো আর কি সেরকম করে দিয়ে দিচ্ছি। আর এখানে এখন পটেটোটা